আচ্ছা, আপনাদের কখনো মনে হয়েছে যে একটা কাজ আপনারা অনেক দিন থেকে করছেন, একটা কাজের পেছনে লেগেই রয়েছেন, তবুও কাজটা হচ্ছে না? অথবা সারা দুনিয়ার সব অসুবিধা, সব বিপদ যেন আপনাকেই ঘিরে ধরেছে? আপনি ভগবানের উপর থেকে, নিজের উপর থেকে ভরসা হারিয়ে ফেলছেন? তাহলে একটা গল্প বলি, শুনুন। বহুদিন আগের কথা। একটা গ্রামে একটা ছেলে থাকতো। ছেলেটার বয়সেই মোটামুটি 24-25 হবে। ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছিল। সে অনেক কষ্টে, কারো দয়ায় কোনোদিন খেতে পেয়েছে। এইভাবে সে বড় হয়েছে এবং এখন সে একজন মহাজনের কাছে কাজ করে। সে প্রত্যেক দিন সকালবেলা উঠে যায়, মহাজনের কাছে সারাদিন কাজ করে এবং রাতের বেলা তার যা পারিশ্রমিক হয় সেটা নিয়ে বাড়ি ফেরে। বাড়ি ফেরার পর সে রান্না করে সে খাবার দাবার খায়। এইভাবেই তার দিন চলছে চলছে চলছে। হঠাৎ একদিন কি হলো, সে যখন খাবার দাবার করে 4টে রুটি করেছিল, করে হাত ধুতে গেছে, এসে খাবে, এসে দেখছে একটা রুটি কম। 4টে রুটি রেখে গেছিল, দেখলো 3টে রুটি হয়ে গেছে। সে ভাবলো হয়তো কিছুতে নিয়ে গেছে, অথবা তার গোনার ভুল ছিল। সে সেদিনের মতো সেই 3টেই খেয়ে নিল। পরের দিন আবার সেই একই ঘটনা। 4টে রুটি রেখে যখন হাত ধুতে যায়, এসে দেখে 3টে রুটি। এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন সে ঠিক করলো কি হয় সে ঘটনাটা খতিয়ে দেখবে। সে সেদিন 4টে রুটি রেখে হাত ধুতে গিয়ে লুকিয়ে সব দেখছিল। তো কি দেখতে পেলো, যে একটা মোটা ইঁদুর তার বাড়িতেই থাকে, পাশে একটা গর্ত রয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে একটা মোটা ইঁদুর সেই একটা রুটি নিয়ে টেনে হিঁচড়ে নিয়ে কোনো মতে যাচ্ছে। সে এবার গিয়ে ইঁদুরটার ঘাড় চেপে ধরলো, বল বেটা, তুই আমার রুটি কেন নিচ্ছিস? এবার ইঁদুরটি বলল যে এটা তো আমার ভাগের রুটি, আমার ভাগের রুটি আমাকে নিতে দাও, তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? বলছে, তোর ভাগের রুটি বেটা আমি বানাবো, আমি ইনকাম করে আনবো, তুই শুধু শুধু নিয়ে বলবি তোর ভাগের রুটি? দাঁড়া, দেখাচ্ছি মজা। এমনিতেই আমার এত অসুবিধা, এত প্রবলেম, এত বিপদ, টাকা নেই, এই নেই, ওই নেই। তখন ইঁদুরটি বলল, তুমি যদি আমায় ছেড়ে দাও তাহলে আমি বলতে পারি যে তোমার সব প্রশ্নের উত্তর কে দেবে, কার কাছে রয়েছে। সে বলল, ঠিক আছে, তুই আমার প্রশ্নের উত্তর দে, তাহলে আমি তোকে এই রুটিটা নিয়ে যেতে দেবো। তখন ইঁদুর বলল, একজন লোক আছে, তার নাম গৌতম বুদ্ধ, তুমি তার কাছে যাও, সে তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর দেবে, তার কাছে পৃথিবীর সব প্রশ্নের উত্তর রয়েছে। ছেলেটা শুনে বেশ খুশি হলো যে এবার তার সব সমস্যা, সব কিছু, তার দুর্দিন ঘুচে যাবে, সে সব প্রশ্নের উত্তর নিয়ে চলে আসবে এবং তার কাছে আর কোনো কষ্ট থাকবে না। তো সেই দূরকে ছেড়ে দিল। পরের দিন গিয়ে তার মহাজনের কাছে 1 সপ্তাহের ছুটি নিল। এবার ছুটি নিয়ে বেরিয়ে পড়েছে। সে চলতে 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 এক মধ্যরাত্রে একটা গ্রামের মধ্যে খুব বড় জমিদার বাড়ির মতো একটা বাড়ি, সেই বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলো। এবার তাকে রাতটা তো কাটাতে হবে। সেই বাড়িতে কড়া নাড়তে সেখান থেকে একজন বৃদ্ধ মহিলা বেরিয়ে এলো। বৃদ্ধ মহিলা বেরিয়ে আসার পর সে করজোড়ে প্রার্থনা করলো যে তাকে সেই দিন সে রাত্রে সেখানে থাকতে দিতে হবে। তো মহিলা বলল, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, আমি গৌতম বুদ্ধের কাছে আমার প্রশ্নের উত্তর আনতে যাচ্ছি। মহিলা তখন বলল, আমি তোমাকে থাকতে দিতে পারি, কিন্তু তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর এনে দিতে হবে। ছেলেটি বলল, বেশ, আমি যখন যাচ্ছি তোমার প্রশ্নের উত্তর নিয়ে চলে আসবো, বলো তোমার প্রশ্ন কি? তখন মহিলাটি বলল, তুমি গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলবে, আমার ঘরে একটি মেয়ে রয়েছে, তার বয়স 20 বছর, সে 20 বছর থেকে কোনো কথা বলেনি, সে কথা কবে বলবে? ছেলেটি বলল, বেশ, ঠিক আছে, আমি তোমার প্রশ্নের উত্তর নিয়ে চলে আসবো। যথারীতি সেদিন রাতে থাকার পর পরদিন সকালে উঠে সে আবার বেরোলো। এবার সে যেতে 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 দেখলো তার সামনে দুর্গম কিছু পাহাড় রয়েছে, খুব উঁচু উঁচু পাহাড়। সেই সব পাহাড় যদি সে পেরোতে যায়, তার সেখানেই 7 দিন কেন 7 মাস কেটে যাবে, তবুও আর গৌতম বুদ্ধের কাছে যাওয়া হবে না। এবার
এবার সে কি করবে ভেবে পাচ্ছে না। এমন সময় দেখলো পাশে একজন সাধু তপস্যা করছে। সেই ছেলেটি সেই সাধুটির কাছে গিয়ে সাহায্য চাইল যে তাকে সেই পাহাড় অতিক্রম করে দিতে হবে। সাধুটির কাছে একটি চমৎকারী দণ্ড ছিল। সে তার তপস্যার বলে সেই চমৎকারী দণ্ডটা পেয়েছে। এবার সাধু বলল, তুমি পাহাড় পেরিয়ে কোথায় যাবে? ছেলেটি বলল, আমি গৌতম বুদ্ধের কাছে যাব। তখন সাধুটি বলল, তোমাকে আমি এই পাহাড় এক নিমেষে পার করে দিতে পারি, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে গৌতম বুদ্ধের কাছ থেকে এনে দিতে হবে। ছেলেটি বলল, বেশ, আমি তো যাচ্ছি, আমি তোমার প্রশ্নের উত্তর নিয়ে চলে আসব, তুমি তোমার প্রশ্নটা তো বলো। তখন সেই সাধু বাবা বললেন যে আমি 1000 বছর ধরে এখানে তপস্যা করছি স্বর্গে যাওয়ার জন্য, কিন্তু আজ অবধি স্বর্গে যেতে পারিনি। তুমি গৌতম বুদ্ধের কাছ থেকে জেনে আসবে আমি কিভাবে স্বর্গে যেতে পারবো। ছেলেটি বলল, ঠিক আছে, বেশ, নিয়ে আসবো। এই শুনে সাধু বাবা তাকে পাহাড় পার করিয়ে দিলেন। পাহাড় পেরিয়ে এসে সমতল ভূমিতে এসে পড়ল। সমতল ভূমিতে কিছুক্ষণ চলার পর একটা বড় নদী দেখতে পেল। সেখানে না তো নৌকো আছে, না সেই ছেলেটি সাঁতার জানে। এবার সে বেরোবে কি করে? সে সেখানে একটা বড় সে সেই নদীর ধারে একটা বড় কচ্ছপ দেখতে পেল। সে কচ্ছপটির কাছে আবেদন জানালো তাকে নদী পার করে দেওয়ার জন্য। কচ্ছপ বলল, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, আমি গৌতম বুদ্ধের কাছে যাচ্ছি। তখন কচ্ছপও বলল যে আমার একটা প্রশ্নের উত্তরে নিতে হবে, তাহলে তোমাকে আমি পার করে দেবো। সে বলল, ঠিক আছে, বলো, আমি তোমার প্রশ্নের উত্তর নিয়ে চলে আসব। তখন কচ্ছপ তাকে প্রশ্ন বলল, আমি 500 বছর ধরে এই নদীতে রয়েছি, আমি ড্রাগন হওয়ার চেষ্টা করছি। তুমি গৌতম বুদ্ধের কাছ থেকে প্রশ্নের উত্তর নিয়ে আসবে যে আমি ড্রাগন কবে হতে পারবো। ছেলেটি বলল, বেশ, ঠিক আছে। এবার কচ্ছপটি ছেলেটিকে নদী পার করে দিল। নদী পেরিয়ে কিছু দূর গিয়ে সে গৌতম বুদ্ধের আশ্রমে পৌঁছে গেল। এবার গৌতম বুদ্ধের আশ্রমে পৌঁছে খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পর এবার গৌতম বুদ্ধের দরবার বসলো। সেখানে গৌতম বুদ্ধ অনেক জ্ঞানের কথা বললেন এবং সবশেষে তিনি বললেন, এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, কিন্তু শর্ত একটাই যে তোমরা প্রত্যেকে 3টে করেই প্রশ্ন করতে পারবে, তার বেশি নয়। এবার ছেলেটি পড়ল মহাবিপদে। তার কাছে তো 3 জনের প্রশ্ন রয়েছে এবং তার নিজের প্রশ্ন রয়েছে। এবার সে ভেবে কুল কিনারা পাচ্ছে না কার প্রশ্ন বাদ দেবে, কার প্রশ্ন বলবে। সে ভাবতে ভাবতে তার চোখের সামনে সবচেয়ে প্রথমে সেই বৃদ্ধ মহিলার মুখটি ভেসে উঠল। বৃদ্ধ মহিলার চোখে জল, তার হাত ধরে বলছেন তার মেয়ে 20 বছর ধরে কথা বলতে পারে না। তার কাছে এই কষ্টটা অনেক বড় মনে হতে লাগলো। সে ভাবলো, না, বৃদ্ধার প্রশ্নটা অবশ্যই বলতে হবে। তারপর ভাবতে ভাবতে ভাবলো, এই যে সাধু বাবা, সে 1000 বছর ধরে অপেক্ষা করছে, তপস্যা করছে, কবে সে স্বর্গে যেতে পারবে? তার প্রশ্নটাও তো গুরুতর গম্ভীর। অবশেষে তার মনে পড়লো কচ্ছপটাও তো 500 বছর ধরে ড্রাগন হওয়ার চেষ্টা করছে, তারটাও তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার সব শেষে তার নিজের কথা মনে পড়লো যে এদের কষ্টের কাছে তো আমারটা কিছুই নয়। আমার তো তবু হাত পা রয়েছে, আমি খেতে পাচ্ছি, আমি কাজ করছি, রোজগার করছি। আর একটু কষ্ট করলে আর একটু বেশি রোজগার করতে পারবো, এবং যত বেশি কষ্ট করব, যত বেশি আমি কাজ করব, তত আমার বেশি আয় হবে। এইসব ভাবার পর সে গৌতম বুদ্ধকে 3টি প্রশ্ন করলেন, সেই বৃদ্ধার প্রশ্ন, সেই সাধু বাবার প্রশ্ন এবং সেই কচ্ছপটির প্রশ্ন। এবার গৌতম বুদ্ধ উত্তর দিলেন প্রথমে সেই বৃদ্ধার প্রশ্নের। সেই বৃদ্ধার প্রশ্নের উত্তরে তিনি বললেন, তুমি সেই বৃদ্ধাকে গিয়ে বলবে তার মেয়ের যেই মুহূর্তে বিয়ে হবে সেই মুহূর্ত থেকেই তার মেয়ে কথা বলতে শুরু করবে। এবং সাধু বাবার প্রশ্নের উত্তরে তিনি বললেন, সাধু বাবাকে বলবে তার যে চমৎকারী দণ্ডটা রয়েছে সেটা যেদিন সাধু বাবা ত্যাগ করতে পারবেন সেদিনই তিনি স্বর্গে যেতে পারবেন। এবং সর্বশেষে বললেন সেই কচ্ছপের কথা। তিনি বললেন, তুমি কচ্ছপকে গিয়ে বলবে কচ্ছপের যে খোলসটা রয়েছে সেটাকে ত্যাগ করতে হবে, সেটাকে ত্যাগ করলেই সে ড্রাগন হয়ে যাবে। ছেলেটি বেশ খুশি মনে তাদের 3 জনের প্রশ্ন নিয়ে ফেরার পথে চললেন। চলতে চলতে প্রথমেই তার সেই কচ্ছপের সঙ্গে দেখা হলো। সে কচ্ছপকে বলল, কচ্ছপ ভাইয়া,
তুমি তোমার খোলসটা যেদিন ত্যাগ করতে পারবে সেদিন তুমি ড্রাগন হতে পারবে। এই শুনে কচ্ছপ তো সঙ্গে সঙ্গে খোলস ত্যাগ করলো এবং এত বছরের 500 বছরের সেই খোলস থেকে সমানে মুক্ত বেরোতে লাগলো, অনেক মুক্তা, অসংখ্য মুক্তা। এবার কচ্ছপটা তো ড্রাগন হয়ে গেল। এবার বললো আমি এই মুক্তাগুলোর কি করব, এই মুক্তাগুলো তুমি নিয়ে যাও। সে ছেলেটিকে মুক্তাগুলো সব দিয়ে দিল। তারপর ছেলেটি মুক্তা পেয়ে বেশ খুশি মনে চলতে লাগলো। চলতে চলতে সেই সাধু বাবার কাছে গেল। এবার সাধু বাবা জিজ্ঞেস করলো আমার প্রশ্নের উত্তর এনেছো? সে বলল হ্যাঁ সাধু বাবা এনেছি। গৌতম বুদ্ধ বলেছেন আপনি যেদিন আপনার এই চমৎকারী দণ্ড ত্যাগ করবেন সেদিনই আপনি স্বর্গে যেতে পারবেন। এই শুনে সাধু বাবা বলল ঠিক আছে, এই নাও আমার চমৎকারী দণ্ডটা আমি ত্যাগ করলাম, এটাকে তুমি রেখে দাও। এই বলে সাধু বাবা তাকে চমৎকারী দণ্ডটা দিয়ে স্বর্গে চলে গেলেন। এবার সে মুক্তা পেয়ে, চমৎকারী দণ্ড পেয়ে খুব খুশি মনে গেল বৃদ্ধার বাড়িতে। বৃদ্ধার বাড়িতে গেলে সেই বৃদ্ধা তাকে বলল বাবা তুমি আমার প্রশ্নের উত্তর এনেছ? সে তখন বলল হ্যাঁ এনেছি। বলল তাহলে বলো আমার মেয়ে কবে কথা বলবে? তখন ছেলেটি বলল গৌতম বুদ্ধ বলেছেন আপনার মেয়ের যেদিন বিয়ে হবে সেই মুহূর্ত থেকেই আপনার মেয়ে কথা বলতে শুরু করবে। শুনে তো বৃদ্ধা খুব খুশি। বললো তাহলে আর দেরি কিসের, তুমি তো পাত্র আছোই, তোমার চেয়ে ভালো পাত্র আর কোথায় হতে পারে। এই বলে মেয়েকে নিয়ে আসা হলো। ছেলে মেয়ের দেখা দেখি হলো, তাদের বিয়ে হলো। যেই মুহূর্তেই বিয়ে হলো ঠিক তার পর মুহূর্তেই মেয়েটি বলল তুমি সেই ছেলেটা না, সে যেদিন আমাদের বাড়িতে রাতে আশ্রয় নিয়েছিল। এবং এই দেখে বৃদ্ধা তো অবাক, তার মেয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। এবার ছেলেটি খুব আনন্দিত। ছেলেটির কাছে অনেক সম্পদ রয়েছে, মুক্তাগুলো রয়েছে, মানে সে এখন অনেক টাকার মালিক। তার কাছে চমৎকারী দণ্ড রয়েছে, মানে সে ক্ষমতার অধিকারী। সে যখন যা খুশি তাই করতে পারে। তার কাছে স্ত্রীরূপী সৌভাগ্য রয়েছে এখন। এবং সেই কন্যা ও বৃদ্ধা তাদের যে জমিদারি সেই সবই সেই ছেলেটি পেল। তো এই সব নিয়ে ধন সম্পদ স্ত্রী সব নিয়ে ছেলেটি এখন বেশ সুখে দিন কাটাতে লাগলো। গল্পটি থেকে আমরা কি শিখতে পারি? প্রথম কথা হচ্ছে আমরা যদি যা করে যাচ্ছি সেটাই করে যাই আজকেও কালকেও, তবে আমরা যা ছিলাম আমরা তাই থাকবো। সুতরাং আমাদের অলসতা ত্যাগ করে নিজেদের কর্ম উন্নতির দিকে করা উচিত। যে জিনিসটা করলে আমাদের কর্মে উন্নতি হবে সেই জিনিস করা উচিত। সুতরাং ফলও আমরা ভালোই পাবো। এখানে সেই ছেলেটি যদি সেই মহাজনের কাছেই সারা জীবন কাজ করে যেত তাহলে সে সেই সারা জীবন ওই মহাজনের কাছেই কাজ করত। সে অলসতা ত্যাগ করে সেই দুর্গম পথ অতিক্রম করে যখন বুদ্ধদেবের কাছে গেছেন তারপরেই সে কিন্তু সব কিছু পেয়েছে। এখান থেকে আরও একটা জিনিস শেখার আছে, যখন আপনি শুধু আপনার নিজের সমস্যাগুলোর দিকেই ধ্যান দেবেন তখন দেখবেন আপনার সমস্যাই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা মনে হবে। কিন্তু যখন বাইরে যাবেন আপনি দেখবেন অন্যদের সমস্যা, তখন বুঝতে পারবেন হয়তো আপনার সমস্যা থেকেও অন্যের সমস্যা অনেক বেশি। তখন আপনি দেখতে পারবেন যে আপনার কাছে কি জিনিসগুলো রয়েছে আশীর্বাদ স্বরূপ, যা অন্যদের কাছে নেই। আপনি অন্যদের থেকে কত ভালো রয়েছেন এবং তখন আপনি খুশি থাকতে পারবেন এবং একজন খুশি ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন গল্পটি। ও এরকম আরও গল্প পেতে হলে বেল আইকনটি প্রেস করে দেবেন।